নমস্কার বন্ধুরা, ইউটিউব এবং ফেসবুকের যে সমস্ত দর্শক বন্ধু ভিডিওটি দেখছেন তাদের সকলকে নতুন একটি ভিডিওতে আমি সোমনাথ স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে তোমাদের সামনে একটি মাছেদের জীবন্ত লাইভ ফুড, মোট দুটো জিনিস নিয়ে আলোচনা করব। একটা জিনিসের উপর এর আগে আমার ভিডিও দেওয়া রয়েছে, তাও আজকে একবার তোমাদেরকে বলেই দেবো নতুন যারা রয়েছে তাদের জন্য। বন্ধুরা, আমরা যারা এই রঙিন মাছ অ্যাকোরিয়ামের মধ্যে রাখি, এই রঙিন মাছে আমরা খাবার হিসাবে ড্রাই ফ্রুট অনেকেই দিয়ে থাকি, কিন্তু ড্রাই ফ্রুটে কি হয়, মাছেদের কালার কিন্তু সেইভাবে গ্রো করে না। যতই তুমি ড্রাই ফ্রুট দাও না কেন, কালার গ্রো এবং মাছেদের গ্রোথ ড্রাই ফ্রুটে কিন্তু অতটা তাড়াতাড়ি আসবে না, যতটা তোমার লাইভ ফুড বা জীবন্ত পোকামাকড় যেগুলো রয়েছে, লার্ভা, এগুলোতে, যেটা মাছেদের ন্যাচারাল খাবার, যতটা গ্রোথ পাবা। তা এর মধ্যে তোমরা এর আগের ভিডিওতে আমার দেখেছিলাম, আমি কলকাতা থেকে প্রতি সপ্তাহে নিয়ে আসি টিউবিফ্লেক্স বা কেঁচো যেটা। আরেকটা হচ্ছে এই সপ্তাহে নতুন একটা নিয়ে এসেছি, সেটা হচ্ছে ব্লাড ওয়ার্মস। ব্লাড ওয়ার্মস ফ্রোজেন পাওয়া যায়, তোমরা অনেকেই হয়তো খাওয়াও। আর লাইভ পাওয়া যায় জীবন্ত ব্লাড ওয়ার্মস, যেটা আমাদের কলকাতা গার্লি স্ট্রিট মার্কেটে। তাই জীবন্ত যে ব্লাড ওয়ার্মস, এটাকে তোমরা কিভাবে রাখবে, এটা কিভাবে রাখতে হয়, এটা কিন্তু টিউবিফ্লেক্সের থেকে বা কেঁচোর থেকে একটু আলাদা। তা চলো আজকে তোমাদেরকে দেখিন। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ দুটো গামলা রয়েছে, আমি অক্সিজেনটা বন্ধ করে দিয়ে দিয়েছি। দুটো গামলাতে এয়ারস্টোন দিয়ে অক্সিজেন দিয়ে রাখা ছিল। এইটা আমি আনার পর আমি রবিবারে এনেছি, আজকে হচ্ছে মঙ্গলবার এখন বিকালবেলা আমি ভিডিওটা করছি। এইটাতে আছে দেখতে পাচ্ছ ব্লাড ওয়ার্মস, এই পাশটা হচ্ছে কেঁচো বা টিউবিফ্লেক্স। এইবার এইখানে যে ব্লাড ওয়ার্মসটা দেখতে পাচ্ছ, এই দুটোরই গামলার আমি সকালবেলা 7টার সময় জলটা পরিবর্তন করেছি। এখন বিকালবেলা বিদ্যুৎ এসছে, এখন আমি জল পরিবর্তন করব। ওপরে দেখতে পাচ্ছ ব্লাড ওয়ার্মসটা কিছু সাদা ভেসে উঠেছে, এই 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 যেগুলো ভেসে উঠেছে এটা আর কি ডেড হয়ে গিয়েছে। আর যেগুলো তোমার দেখতে পাচ্ছ জীবন্ত আছে, দেখো কিলবিল কিলবিল করে নড়ছে। এবার ব্লাড ওয়ার্মস আর যেটা টিউবিফ্লেক্স, এই দুটোর একটা বেসিক পার্থক্য দেখো বন্ধুরা। ব্লাড ওয়ার্মসের ক্ষেত্রে যেটা টিউবিফ্লেক্স কিন্তু এইভাবে জমাট বাঁধা থাকে, আমরা এরকম চিমটার সাহায্যে, হাত দিয়ে হোক বা চিমটার সাহায্যে এইভাবে কিন্তু তুলতে পারবো। কিন্তু ব্লাড ওয়ার্মসের ক্ষেত্রে যেটা প্রবলেম হচ্ছে, ব্লাড ওয়ার্মস কিন্তু আমরা তুলতে পারবো না। এটা পুরোটাই আলাদাভাবে, মানে প্রত্যেকটা পোকা কিন্তু ছাড়া ছাড়া ভাবে ঘুরে বেড়ায়, জমাট বাঁধা নয়। এবার এইটাকে তোলার জন্য আমাদের দরকার হচ্ছে এই ধরনের একটা নেট, এটাকে বলে ডাপনিয়া ধরার নেট। তোমাদের যদি কারোর বাড়িতে এই নেট না থাকে, তোমরা যেটা করবে, যে কোনো ধরনের কাপড়ের পর্দা ব্যবহার করতে পারো। মানে ওই এমনি এমনি কাপড়ের নেট, বা ওই নেটের উপর দিয়ে, জালের নেটের উপর দিয়ে কাপড়ের নেট দিয়ে নিতে পারো, মোট কথা কাপড় থাকতে হবে। এইবার একটা পাত্রের মধ্যে, যে পাত্রের মধ্যে তোমরা এই ব্লাড ওয়ার্মসটাকে রাখবা, সেখান থেকে আস্তে আস্তে করে এটাকে ছাঁকতে হবে। এই যে বন্ধুরা, আমি দেখো এখানে যে ব্লাড ওয়ার্মসটা রেখেছি, এই ব্লাড ওয়ার্মসটাকে আস্তে আস্তে ছাঁকছি। প্রথমে যেটা করব, একটুখানি এটা দিয়ে যে কটা এখানে ডেড হয়ে রয়েছে একবারে এটাকে তুলে নেব। বন্ধুরা, এটা একবারে উঠে গেল। এইবার এই যে দেখতে পাচ্ছ, আস্তে আস্তে করে এটাকে ছাঁকছি। দেখো ছাঁকার সাথে সাথে ব্লাড ওয়ার্মস গুলো কিন্তু দেখতে পাচ্ছ, পোকাগুলো কিন্তু সব এখানে কিন্তু চলে আসছে আমার এই। এটা কিন্তু নর্মাল যে আমাদের নেট রয়েছে, বিদ্যুতের ওই দিকের নেটটা হাতেতে, ছোট নেটটা, একটু দেখিয়ে। তোমরা অনেকে মাছ ধরার জন্য এই নেট ব্যবহার করো, এই নেটে কিন্তু ছাঁকলে হবে না। এই নেটে যদি ছাঁকো, এর গায়ে পোকাগুলো এমন ভাবে লেগে যাচ্ছে, যেটা কিন্তু চট করে ছাড়বে না, তোমাদের খুব অসুবিধা হবে। এটা কিন্তু এই কাপড়ের নেটই দরকার। যদি না হয়, নেটের মধ্যে কাপড় দিয়ে নেবা, সুতির কাপড় দিয়ে নেবা, তাহলে পরে তোমরা এটা দিতে পারবে। এই যে ব্লাড ওয়ার্মসটা দেখো, এইভাবে আমি জলটাকে কিন্তু পরিবর্তন করছি। আস্তে আস্তে করে দেখতে পাচ্ছ পুরো ব্লাড ওয়ার্মসটা দেখো এর মধ্যে চলে আসবে।
এটা কিন্তু বন্ধুরা অত্যন্ত, এই যে ব্লাডন্স যেটা আসছে দেখতে পাচ্ছ, অত্যন্ত হাই প্রোটিন সমৃদ্ধ খাবার, এবং মাছেদের ক্ষেত্রে এতে প্রায় 85 থেকে 90% প্রোটিন থাকে, খনিজ পরিমাণ রয়েছে ভালো, মিনারেলস ভালো পরিমাণে রয়েছে, খুব ভালো মাছেদের গ্রোথ দেয় এবং কালারের ক্ষেত্রে। আর মনস্টার গ্রুপের যে কোনো মাছ যদি তোমরা রাখো মাস্ট কিন্তু খাওয়াতে হবে। আচ্ছা, খাওয়ানোর আগে বন্ধুরা দেখতে পাচ্ছ ব্লাডন্সটা এর মধ্যে রয়েছে। এইবার আমি মাছেদেরকে খাওয়াবো। এই যে অস্কার আমি দিচ্ছি, দেখো বন্ধুরা, অল্প অল্প করে দেখো, দেওয়ার সাথে সাথেই বন্ধুরা একদম মারামারি বেঁধে যাচ্ছে, ওরা কিন্তু সুন্দরভাবে খেয়ে নেবে। আচ্ছা, এবার ওপরে আসো। ওপরে এই যে বন্ধুরা আমি উইডোর ট্যাঙ্ক, সব ধরনের মাছকে তোমরা খাওয়াতে পারবে। এই যে উইডোর ট্যাঙ্কে দেখতে পাচ্ছ, দেখো ব্লাডন্সগুলো পড়ছে, উইডো কিন্তু আস্তে আস্তে খাচ্ছে। আবার এইখানে গোল্ডফিশের ট্যাঙ্কে আস্তে আস্তে দিলাম। লাস্ট হচ্ছে এদিকে যে চিকলেটের ট্যাঙ্ক আছে, শুধু বন্ধুরা খাওয়ার হিড়িকটা মাছেদের দেখো। আরো এদিকে যেটুকু যে আছে এই মলির ট্যাঙ্কে দিয়ে আমি নেটটা ধুয়ে নেবো। তোমাদের যে কোনো রকমের মাছ থাকুক না কেন বন্ধুরা দিতে পারবে। ব্লাডন্সটা পড়ছে যখন একটু দেখা, এই যে পোকাগুলো বন্ধুরা দেখতে পাচ্ছ, এই যে ভেতর থেকে যে পড়ছে যখন, এইগুলো হচ্ছে ব্লাডন্স। তাহলে বন্ধুরা দেখলে এই যে জলটা এবার পরিবর্তন করে আমার হয়ে গেল। এই জলটাকে আমরা বাইরে ফেলে দেবো। ওই জলটা ফেলে দিয়ে আমাদের এই যে ফ্রেশ জল এখানে রেখে দেওয়া রয়েছে, এই ব্লাডন্সের মধ্যে, এটা ছবি নিচ্ছিস তো, এটা দেখতে পাচ্ছ ব্লাডন্সটা, এটা একটু ভালো করে দেখিয়েছে। দেখো এবার বন্ধুরা আশা করি বুঝতে পারবো তোমরা যে কেমন হয় এটা। এইবার এটাতে তোমরা ফ্রেশ জল দিয়ে দাও। তোমাদের এইভাবে এটাকে জল পরিবর্তন করে করে কিন্তু রাখতে হবে। আমি যেভাবে দেখাচ্ছি এইভাবেই কিন্তু জল পরিবর্তন করে করে রাখতে হবে। দিনে অন্তত দুবার করে এইভাবে জল পরিবর্তন করতে হবে, তাহলেই কিন্তু তোমরা এটা রাখতে পারবা। আর না হলে যেখানে পাওয়া যায় অল্প অল্প করে নিয়ে গিয়ে খাইয়ে দিলেই সব থেকে ভালো, কারণ এর দামটাও অনেকটাই বেশি, টিউবলেক্সের থেকে অনেকটাই দাম বেশি। সেহেতু যেবার নিয়ে গেলে তখনই সঙ্গে সঙ্গে খাই দেওয়াটাই হয়তো বেটার হবে, না সোমনাথ? হ্যাঁ, যেখান থেকে পাওয়া যায় খুব কম পাওয়া যায়, অনেকে এটা তোলে না, কারণ রাখাটা হচ্ছে খুব অসুবিধা, প্রচন্ড অসুবিধা। আমরা এবার প্রথম নিয়ে এলাম। এটার মানে কেঁচোর ক্ষেত্রে যেটা হয় কি, এক চান্সে জলটা বদলে ফেলা যাচ্ছে। এটা রাখাটাও একটু ঝামেলা করা আছে, কিন্তু এর পুটিংটা রাখলে, হ্যাঁ রাখলে অনেক। কেঁচোর জল পরিবর্তনটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এর আগেও দেখিয়েছি কেঁচোর ক্ষেত্রে যে জলটা নোংরা হয়েছে, দেখো জলটা আমি পরিবর্তন করবো অতি সহজে কিন্তু ফেলে দেবো। দেখো জলটা, বিদ্যুৎ যখন আছে আমাদের জলটা ফেলতেই হবে। এক চান্সে কিন্তু টিউবফ্লেক্সে যে মানে কেঁচোতে যেভাবে জলটা ফেলতে পারবো, এতে কিন্তু ফেলতে পারবো না। পুরো জলটাই কিন্তু আমাদের ফেলে দেওয়া হয়ে গেল। কিছুতে যে পুরো জলটা ছিল, আমরা নোংরা যে জলটা ছিল ফেলে দিলাম। এবার আমরা ফ্রেশ জল দিয়ে দেবো। আর যাদের বন্ধুরা এগুলো দিতে ঘেন্না লাগে বা অনেকের ক্ষেত্রে দেখতে কিরকম লাগে, গন্ধ লাগে, এরকম অনেকের ব্যাপার আছে। আমার অনেক কাস্টমারই আছে যারা ইউজ করে না, তারা যেমন ড্রাই প্রোডাক্ট ইউজ করে, ড্রাই প্রোডাক্ট ইউজ করবে। এটা করতে পারলে খুব ভালো, মানে হ্যাঁ, এটা যদি মাঝে মাঝে দিতে পারো, বিশেষ করে হ্যাঁ মনস্টার গুচের মাপকে ভালোই দেওয়া যায়, এদের খাওয়ানো উচিত।
সপ্তাহে একদিন করে হলেও যে কোনো ফার্মের ক্ষেত্রে বন্ধুরা কিন্তু এইটাই ব্যবহার করা হয়। ফার্মে মাছে কখনো মানে যেটা আমাদের ড্রাই প্রোডাক্ট কিন্তু চলবে না। তাহলে বন্ধুরা ব্লাড ওয়ার্মস এবং টিউবিফ্লেক্স দুটোই তোমাদেরকে দেখালাম। এইবার হচ্ছে দুটোর ক্ষেত্রেই হচ্ছে আমরা একটা করে এয়ারস্টোন দিয়ে রাখবো। এখানে একটা এয়ারস্টোন আর এদিকে একটা এয়ারস্টোন, যেটা আমরা একটু কানেক্ট করে দেয়। এই বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের এরকম থাকে। জল পরিবর্তন করার পর আমরা এইভাবে অক্সিজেন দিয়ে রাখি। আর টিউবিফ্লেক্স যারা দিচ্ছ, টিউবিফ্লেক্স হাত দিয়ে ধরার, কেঁচো হাত দিয়ে ধরার দরকার নেই। কেঁচোর এরকম চিমটা পাওয়া যায়। আর কেঁচো দেওয়ার জন্য এই ধরনের ক্যাপ রয়েছে, কেঁচো দেওয়ার ক্যাপ। অ্যাকোয়ারিয়ামের গায়ে এই কেঁচো দেওয়ার ক্যাপ তোমরা লাগিয়ে দেবা। এই অংশটুকু উপরে থাকবে, বাকি সাদা অংশটুকু জালিটুকু নিচের দিকে চলে গেল, রাবার দিয়ে আটকে দিলা। এইটা করে তুলবা, চিমটা দিয়ে দেবা। কেঁচো ধরার দরকার পড়ে না। কিন্তু এই ব্লাড ওয়ার্মসের ক্ষেত্রে যে নেটটা আমি দেখালাম, ডাবনিয়া ধরার যে নেটটা, সাদা যে ধরনের নেট, ওই ধরনের নেট কিন্তু তোমাদের দরকার, নইলে পরে কিন্তু ব্যবহার করতে পারবা না। তুলে আওয়াজটা হবে। আচ্ছা বন্ধুরা, এবার আসি এই যে ব্লাড ওয়ার্মস, এটা আমাদের মাছেদের ক্ষেত্রে কি কি মানে গুণাবলী খাওয়ালে পরে আসতে পারে। প্রথম কথা হচ্ছে, দেখো অনেক মাছের ক্ষেত্রে আমরা এই যে দেখো চিকলেট গুলো রেখেছি এখানে। চিকলেট গুলো দেখো যখন আমি এনেছিলাম 7 দিন, গত রবিবারে আমি নিয়ে এসেছিলাম, 9 দিন হচ্ছে আজকে নিয়ে। 9 দিনের মধ্যে দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু হালকা প্রথম যে কালারটা ছিল, অনেকগুলোই বেরিয়ে গেছে, বেশি যেগুলো ডিপ কালার ছিল আগে বেরিয়ে গেছে, যেগুলো হালকা কালার ছিল সেগুলো রয়েছে। আর কালারটা দেখো আস্তে আস্তে দেখো হালকা হচ্ছে। এই যে কালার ফেড, এটা তোমাদের অনেকের ক্ষেত্রেই হয়। বিশেষ করে আমাদের অ্যাকোয়ারিয়ামের পরিষ্কার জলে মাছেদের রং কিন্তু কেনার সময় তোমরা যেরকম নাও সেরকম কিন্তু থাকে না, কালারটা চেঞ্জ হয়ে যায়। এটার মেন কারণ হচ্ছে, আমরা যারা মাছগুলো ফার্মিং করে, যারা চাষ করে, তারা হচ্ছে চৌবাচ্চাতে বা আউটসাইড পন্ডে এগুলোকে চাষ করে, এবং সেখানে যে ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন এগুলো তো জলে জন্মাচ্ছেই, সেগুলো মাছ খাচ্ছে, সবুজ জল প্লাস তার সাথে এই লাইভ ফুড মানে কেঁচো, ব্লাড ওয়ার্মস এগুলো তারা খাওয়ায়। এবং এই খাওয়ারের জন্যই কিন্তু মাছের কালার অতটা ডিপ আসে। যখনই তুমি অ্যাকোয়ারিয়ামে নিয়ে আসছো এবং বিভিন্ন রকমের ডাই ফুডের ওপরে তুমি নির্ভর করছো, ডাই ফুড মাছেদের ক্ষেত্রে এটা আমরা আমাদের সুবিধার জন্য বানিয়ে নিয়েছি, কিন্তু ন্যাচারাল পরিবেশে এই মাছগুলো যেগুলো ন্যাচারাল প্রাকৃতিক পরিবেশে রয়েছে, সেখানে কিন্তু কোনো ডাই ফুড কেউ কিন্তু দেয় না। প্রকৃতি থেকে তারা কিন্তু এই ধরনের পোকামাকড় খেয়েই বেঁচে থাকে। আচ্ছা, আর এই কেঁচো তো এটা নর্মাল টিউবিফ্লেক্স যেটা কেঁচো, এই ব্লাড ওয়ার্মস যেটা অনেকে ভাবতে পারে জিনিসটা কি জিনিস। ব্লাড ওয়ার্মস হচ্ছে এক ধরনের মাছির লার্ভা। এটা হচ্ছে মিনি মাছি বলে এক ধরনের মাছি হয়। সেই মাছি জলে আর কি যে প্রথম অবস্থায় যে ডিমটা ছাড়ে, তার থেকে যে লার্ভাটা হয়, সেই মিনি মাছির লার্ভাই হচ্ছে এই ব্লাড ওয়ার্মস। এটা মাছেদের রক্ত চলাচল সচল করতে সহায়তা করে, এবং হচ্ছে কি গ্রোথ, তোমরা কালার এবং গ্রোথ। আর বিশেষ করে কয়েকটা মাছ আমি বলে দিচ্ছি, যে মাছগুলো যারা রাখবা তারা কিন্তু যেখান থেকে হোক ড্রাই প্রোডাক্ট হলেও কিন্তু ব্লাড ওয়ার্মস অবশ্যই খাওয়াবা। যেমন প্রথমেই হচ্ছে ডিসকাস ফিশ। ডিসকাস যারা রাখো, ডিসকাসে কালার চলে যাওয়ার খুব সম্ভাবনা রয়েছে, কালার ঠিক মতো থাকে না। ডিসকাসের ক্ষেত্রে কিন্তু এই ব্লাড ওয়ার্মস অত্যন্ত জরুরি। এই চিকলেটের মালাবি চিকলেট যেগুলো, এতেও ঠিক একই। তারপরে ইম্পোর্টেড কোয়ালিটির যে সমস্ত অস্কার ফিশ রয়েছে, সেসবের ক্ষেত্রেও ইম্পোর্টেড বেটা ফাইটারের ক্ষেত্রেও ফাইটার কিন্তু খুব ভালো খায়। মোটামুটি এই ধরনের মাছের ক্ষেত্রে কিন্তু কম্পালসারি ব্লাড ওয়ার্মস কিন্তু, যদি তোমরা লোকালে না পাও, সবসময় এটা পাওয়া যায় না, অ্যাভেলেবেল নয়, সেক্ষেত্রে এর ফ্রোজেন বিভিন্ন রয়্যাল কোম্পানির, যেমন RR এর রয়্যাল কোম্পানির তোমার হচ্ছে ইয়ে পাওয়া যায়, ড্রাই কেঁচো পাওয়া যায়, তেমনি রয়্যাল কোম্পানির ড্রাই এই ব্লাড ওয়ার্মসও পাওয়া যায়। ড্রাই মালটা তোমরা এনে খাতে পারো। ড্রাই মালটাতে এসব কোনো ঝামেলা নেই, কোটো করাই রয়েছে, শুধু ভেঙে অ্যাকোয়ারিয়ামে দিয়ে দেবা। তাহলে বন্ধুরা, সামগ্রিকভাবে ব্লাড ওয়ার্মসটা এনেছিলাম, অনেকে তোমরা আমার কাছ থেকে নিয়ে গেছো এই কালকে থেকে আজকে সকালের মধ্যে, কিন্তু অনেকেই বুঝতে পারছিল না, বা আমি যখন দিচ্ছিলাম ওই রকম ছেঁকে অনেকেই জিজ্ঞেস করছিল যে দাদা এটা কি কেঁচোর মতো। কেঁচোর সঙ্গে এটার কিন্তু পার্থক্য রয়েছে। আর কেঁচো যেভাবে ডাইরেক্ট গামলা ধরে জল উল্টে আমি ফেলে দিলাম, এই ব্লাড ওয়ার্মসের জল কিন্তু এইভাবে ফেলতে যাবো না। ফেলতে গেলে দেখতে পাচ্ছ পোকাটা, দেখো ক্যামেরাটা বিদ্যুৎ নিয়ে সামনে,
এই যে সামনে দেখতে পাচ্ছ পুরোটা উঠছে, তো তুমি যেই জল ফেলতে যাবে এখান থেকে অর্ধেক ব্লাড অংশ দেখবে ড্রেনের মধ্যে চলে গিয়েছে, যেখানে জল ফেলবো সেখানে বেরিয়ে যাবে। শুধু ওই ছেঁকেই কিন্তু বার করে তোমাদের খাওয়াতে হবে, এছাড়া এটা কিন্তু অন্য কোনো উপায় নেই। না আমিও এটা ফার্স্ট নিয়ে এলাম প্রথম, মানে ব্লাড অংশ আমিও প্রথম নিয়ে এলাম, লাইভ ব্লাড অংশ প্রথমেই খাওয়াচ্ছি। আগে দু একবার ছোট অল্প নিয়ে এসেছি, মানে এরকম বিক্রি পারপাস হিউজ পরিমাণে আনিনি। তা তোমাদেরকে ছোট্ট একটা আপডেট এই ভিডিওর মাধ্যমে এই ব্লাড ওয়ার্মস আর টিউবিফ্লেক্সের উপর এটা দিয়ে রাখলাম। তোমরা তোমাদের মাছেদের ভালোভাবে যত্ন নাও। আর এই যে বর্ষার সিজনটা চলছে বন্ধুরা, হঠাৎ করে বৃষ্টি আসছে, গরম কিন্তু একটা কমতে নেই। দেখতে পাচ্ছ ভিডিও করছি, ফ্যানটা জাস্ট একটু বন্ধ হয়েছে তাই ঘামতে শুরু করে দিয়েছি। এই সিজনে অনেকের মাছে কিন্তু অনেক রকমের রোগ আসছে। তা এই রোগের জন্য কি যে রোগগুলো আসছে, বিশেষ করে তোমার যেটা ফাঙ্গাস দেখা দিচ্ছে, হ্যাঁ, ফিন রটের প্রবলেম আসছে, লেজ পচা, পাকনা পচা, এই ধরনের রোগগুলো আসছে। তার রোগের জন্য কি কি ধরনের কি কি ওষুধ দিলে ভালো হয়, অলরেডি আমার চ্যানেলে বেশ কিছু ভিডিও করা রয়েছে। আর নতুন যে সমস্ত অ্যাকোয়া রেমিডিসের আমি মেডিসিনগুলো নিয়ে এসেছি, সেই মেডিসিনগুলোরও একটা একটা করে কোনটা কি কি কাজের আগে তোমাদেরকে বলেছি বন্ধুরা, আমি আস্তে আস্তে ভিডিও তোমাদের চ্যানেলে দিয়ে দেবো। তাহলে আজকে ভিডিওটা এখানেই বন্ধুরা শেষ করছি, পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। নমস্কার বন্ধুরা।